আমার ড্রিম কলোনি, যেটা আমার স্বপ্নের কলোনি। আমার স্বপ্ন এইটাতে আমি 50 জোড়া ককাটেল পাখি পালন করব। অনেকে বলে কলোনিতে রেজাল্ট হয় না, আর রেজাল্ট করার জন্য এইরকম পরিবেশ করে দিতে হবে। দেখ তা টু টু এর মধ্যে ঢুকলাম, আর টু এর মধ্যে ঢুকে হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ রিসেন্ট বক্স লাগায় ফেলছি। যে বক্সটা লাগানোর এখনও 2-3 দিন হয়নি। আর এই বক্স লাগানোর পরে আমার বিশ্বাস যে এখান থেকে আপনারা লিখে রাখেন 10 থেকে 12 দিনের মধ্যে এখানে ডিম পারবে। মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে একটা নতুন অতিথি আসছে, দেখেন কত সুন্দর। আমরা অর্থাৎ 3 নম্বর কলোনিতে এসে আমরা একটা বাচ্চা পেলাম, দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। তার পাশাপাশি দেখেন আরও 1, 2, 3, 4টা ডিম আছে, যে 4টা ডিমেই জমছে। আমার মনে হয় 4টা ডিম থেকে আমরা আশা করি বাচ্চা পাবো। আমরা একটা পাখিকে দেখছি যে 100% যদি আমি ভুল না করে থাকি ডিম নিয়ে বসে আছে বা বাচ্চা নিয়ে বসে আছে। দেখেন আমরা এত পরিমাণে একে বিরক্ত করছি, তারপরেও বেড়ে হয়ে আসতেছে না। তো এইটাই হচ্ছে এই পাখির সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো, আমাদের আলহামদুলিল্লাহ এখন ককেটলের 1, 2, 3 তিনটা কলোনি হয়েছে, এবং 3টা কলোনির সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। এমনও হতে পারে একটা কলোনি থেকে আমরা সুখবর পেলেও পেতে পারি, কারণ অলমোস্ট ওই কলোনিতে ডিম দিয়ে দিয়েছে। আর আমরা কিছুদিন আগে একটা নতুন কলোনি করছি, যেটা আমার ড্রিম কলোনি, যেটা আমার স্বপ্নের কলোনি। আমার স্বপ্ন এইটাতে আমি 50 জোড়া ককাটেল পাখি পালন করব। অনেকে বলে কলোনিতে রেজাল্ট হয় না, আর রেজাল্ট করার জন্য এইরকম পরিবেশ করে দিতে হবে। দেখেন আমরা উপর থেকে সাদা টিন নামাই দিছি, যেটা গরম নামতেছে, শীতের জন্য অনেক উপকারে আসবে। ন্যাচারালভাবে বলা চলে এটা হচ্ছে আমাদের লাইট, 100 ওয়াট না 500 ওয়াটের লাইটের গরম, যেটা সেই গরমটা নামে সাধারণত। আর দেখতে অসাধারণ হয়েছে আমাদের এই কলোনিটা। আর ভিডিও শুরুতে আপনাদের কাছ থেকে দুঃখ প্রকাশ করে বলছি, আমি পরে হিসাব করে দেখছি আমার ভাষা হচ্ছে বাংলা, আমার মাতৃভাষা বাংলা। এখন আমি বাংলায় বলছি, এই কথাটা আপনারা ইংলিশে শুনতে পাচ্ছেন। অনেকে হয়তোবা আমার উপর মন খারাপ করে ভিডিও দেখাও কমায় ফেলছেন, যে ভাইয়ের ভিডিওটা তো দেখতে পাচ্ছেন না। আবার চিন্তা করছি অনেকে সিটিং ঠিক করতে পারে না, অডিও ট্র্যাকে যাবে, সিটিং ঠিক করতে পারবে না, অনেক সমস্যা থাকবে। এই জন্য আজকের পর থেকে আর আপনারা আমার ভয়েস ছাড়া কম্পিউটারের ভয়েস শুনতে পারবেন না। যারা দেশের বাইরে থাকবে তারা হয়তো বা এটাকে সাবটাইটেল করে শুনে নিবে, কিন্তু আমার দেশি ভাইরা যারা আমার ভিডিও দেখে তারা যেন আর কষ্ট পেতে না হয়, এই জন্য আজকের পর থেকে আপনারা আর বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় কথা শুনতে পারবেন না। যাই হোক, এই কলোনিটাতে আমরা এখন পাখি ছাড়ছি, আরও কিছু পাখি ছাড়বো ইনশাল্লাহ। এই বছর না, পরের বছর এদেরকে আমরা ব্রিডিংয়ে দিব। তো এই যে এদের খাওয়ার পরিবেশটা আমি এইভাবে করে দিছি, এক জায়গায় বুট, যদিও বিট আর খাবার, এক জায়গায় ধান, হ্যাঁ এগুলো ওদের অনেক পছন্দের খাবার। বুটটা ওখানে দিছি প্রথম প্রথম একটু ভয় কেটে ওঠার জন্য। দেখেন আমরা এখন পর্যন্ত এদের ভয়টা দূর করতে পারিনি, এরা একদিক থেকে আরেক দিকে ছোটাছুটি করতেছে। আর এই ভয়টা যত দ্রুত সরায় তুলতে পারবেন, তত দ্রুত কলোনিতে আমরা সফলতা পেতে শুরু করব। কারণ ককেটল পাখি কিন্তু অনেক ভীতু পাখি, তো এই জন্য আমরা ভয়টাকে দূর করার জন্য একটু সময় নিচ্ছি। আর আস্তে আস্তে এরাও বড় হয়ে আসুক, অ্যাডজাস্ট হয়ে আসুক। এই জন্য কিন্তু আপনাদেরকে আমরা বারবার বলি, আমরা এখন কলোনি 2-এ ঢুকলাম। ওটা হচ্ছে আমাদের কলোনি 1, এটা হচ্ছে আমাদের কলোনি 2, অর্থাৎ 2 এর মধ্যে ঢুকলাম। আর 2 এর মধ্যে ঢুকে হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ রিসেন্ট বক্স লাগায় ফেলছি। যে বক্সটা লাগানোর এখনও 2-3 দিন হয়নি। আর এই বক্স লাগানোর পরে আমার বিশ্বাস যে এখান থেকে আপনারা লিখে রাখেন 10 থেকে 12 দিনের মধ্যে এখানে ডিম পারবে, কারণ আমার পাখিগুলো পুরোই রেডি। আর এই পাখিগুলো হচ্ছে আগের সিজনে আমরা রাখছিলাম, সেইগুলো এখন বড় হয়ে এসেছে। যেমন ওইগুলো আমাদের পরের সিজনে ডিম দিবে, এটা কিন্তু ওই জেনারেশন যেটা হচ্ছে আমরা আগের বছর রাখছিলাম এবছর ব্রিড করানোর জন্য। এখানে বেশি না, এখানে অল্প কিছু পাখি আছে, মাত্র 10 জোড়া পাখি আছে। এই 10 জোড়া দিয়ে আমরা স্টার্ট করছি, এবং 10 জোড়ার জন্য 10টা বক্স দিছি, আরও কিছু বক্স দিতে হবে। আপাতত আমাদের বক্স সংকটের কারণে দিছি, তারপরেও সমস্যা নাই, কারণ ককেটল পাখি কিন্তু মারামারি করে না, এরা অনেক অনেস্ট, অনেক ভদ্র পাখি, কোনো মারামারি নাই। তারপরে আমরা এখন যাচ্ছি কলোনি 3, যে কলোনি 3-এর মধ্যে যেটা হচ্ছে এই কলোনিটা হচ্ছে আমাদের আগের বছরের যে কলোনির যে পাখিগুলো ছিল সেই কলোনির পাখিগুলো এখানে কনভার্ট করছে। এখন অনেকে বলবে ভাই আপনার তো অনেকগুলো ছিল পাখি,
অনেকগুলো পাখি থাকলে পাখি কিন্তু কিছু পাখি রিজেক্টেড হয়ে যায়, কিছু পাখির রেজাল্ট করতে কমায় ফেলে, সব সময় দিয়ে দিবে এমন কিছু নাই। এরকম কিছু পাখি রেখে আমরা বাকি পাখিটা এখানে রাখছি, মানে অলমোস্ট এখানে 5 জোড়ার একটা কলোনি করছি। আর এই 5 জোড়ার মধ্যে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস, জানি না কয়টা ডিম দিছে, কয়টা বাচ্চা ফুটাইছে, সেটা আমরা একটু চেক করব এখন। আর এই কলোনিটা হচ্ছে আমাদের থার্ড জেনারেশন, মানে একদম ওইটা হচ্ছে প্রথম জেনারেশন, ওইটা হলো দ্বিতীয় জেনারেশন, এটা হলো থার্ড জেনারেশন। মানে এদের বাচ্চা কাচ্চা কিন্তু ওইটাতে ছেড়ে দেওয়া আছে, তারপর 2 নম্বর কলোনিতে ছেড়ে দেওয়া আছে। তো আমরা এটাতে দেখব। মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে একটা নতুন অতিথি আসছে, দেখেন কত সুন্দর। আমরা অর্থাৎ 3 নম্বর কলোনিতে এসে আমরা একটা বাচ্চা পেলাম, দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। তার পাশাপাশি দেখেন আরও 1 2 3 4টা ডিম আছে, যে 4টা ডিমই জমছে আমার মনে হয়। 4টা ডিম থেকে আমরা আশা করি বাচ্চা পাবো। তো আর একটা কথা বলে নিই, যে আপনারা যখন কলোনি করবেন, কলোনি করার আগ মুহূর্তে যে চিন্তাটা আপনাকে থাকতে হবে, আপনিও যে যেমন বললাম যে আমরা একদম ছোট বাচ্চা দিয়ে শুরু করছিলাম, এবং বলা চলে যে এদের সাথে আমাদের অনেক ফ্রেন্ডলি, তারপরেও দেখেন উড়াউড়ি করতেছে। মাশাল্লাহ, এখানেও আমরা একটা পাখিকে দেখছি যে 100%, যদি আমি ভুল না করে থাকি, ডিম নিয়ে বসে আছে বা বাচ্চা নিয়ে বসে আছে। দেখেন আমরা এত পরিমাণে একে বিরক্ত করছি, তারপরেও বেড়ে হয়ে আসতেছে না। তো এইটাই হচ্ছে এই পাখির সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক। হ্যাঁ, বা ও আমাকে বুঝতেছে যে আমি এখান থেকে ছাড়বো না, যে এটা। আর অনেকে করে কি, কলোনি করে বা খাঁচায় করে, পাখিকে যখনই দেখতে যায় পাখি ভয়ে উড়াউড়ি করতে যায়, তখন কিন্তু ডিম ভেঙে যায়। এই যে ডিম দেখতে পাচ্ছি আমরা, ডিম ভেঙে যায়, বাচ্চা পড়ে যায়। এই জন্য আপনাকে কলোনি করার আগে আগে পাখির ভয় দূর করতে হবে। এইখানের কি অবস্থা, এখানেও মাশাল্লাহ একটা ডিম নিয়ে বসে আছে, যেভাবে বসে আছে 100% এখানেও ডিম নিয়ে বসে আছে, এবং এত কিছু করার পরেও এরা ডিম ছেড়ে বের হতে চাচ্ছে না। তাহলে বুঝেন যে এরা কতটুকু সেনসিটিভ এদের ডিম বাচ্চাটাকে নিয়ে। এইরকম পাখি আপনাকে তৈরি করতে হবে যদি আপনি কলোনিতে পাখি পালন করে সফলতা পেতে চান। এটাতে আলহামদুলিল্লাহ হয়তোবা ডিম দিবে। নেস্টিং ম্যাটেরিয়াল কমপ্লিট করছে, দেখেন আমরা যে নেস্টিং ম্যাটেরিয়াল দিছি এগুলো কিন্তু ক্লিয়ার করে ফেলছে, যে এইটাতেও দেখেন। হ্যাঁ, এখানে 5 জোড়ার মধ্যে আমরা 3 জোড়াতে পেলাম, আর 2 জোড়া আছে। 2 জোড়া হয়তোবা আমাদের আজকালের মধ্যে ডিম দিয়ে দিবে, দেখেন এই যে দেখেন, এটাও ফাঁকা করছে। এখন কোনটাতে যে ডিম দিবে সেটা আমরা বলতে পারছি না। তাই আমি আপনাদেরকে বলে নিচ্ছি, নিশ্চিন্তায় এখন থেকে আপনারা আমার ভিডিওগুলো বাংলায় দেখতে পারবেন। ভিডিও শুরুতেও বললাম, শেষেও বলছি, আমার ওপরে কেউ মন খারাপ করে থাকবেন না। অনেকে আমাকে বলছিল যে ভাই আপনি ইংলিশ ঠিক না করলে আমি বাংলায় দেখতে পারবো না। তো আমি আবার অনেক দেশের বাইরে যারা ভিডিও দেখে তাদের চিন্তা করে আমি বলছিলাম যে না, আপনারা এইভাবে ঠিক করে নেন। পরে আমি ভাবলাম যে আমি বাঙালি, আমি আমার মাতৃভাষা বাংলা, আমি কেন ইংলিশে আমার মানুষ শুনতে চাবে বা শুনবে, এই জন্য আমি চেঞ্জ করে নিচ্ছি। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর আমাদের এই 1 2 3 3টা কলোনির জন্য মন থেকে দোয়া করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।